চেন্নাইরে চুনা লাগাইয়া দিল পাঞ্জাব। আচ্ছা, চেন্নাইকে ঠিক করে ফেলছে, তারা আর এই মৌসুমে একটা ম্যাচও জিতবে না। যে চ্যাপক ছিল চেন্নাইয়ের ডেরা, সেখানে তাদের বারবার এমন বেজ্জতি। এক ম্যাচে 150 করতে পারে না, তো অন্য ম্যাচে 200 করেও ম্যাচ জিতে না। যে কেউই তাদের ঘন্টা বাজিয়ে দিয়ে যাচ্ছে। যে পাঞ্জাবরা সবসময় ফু দিয়ে উড়িয়ে দিত চেন্নাই, সে পাঞ্জাবও কাল চেন্নাইয়ের ঘন্টা বাজাচ্ছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। তো আর কি, চেন্নাই সে কচ্ছপ গতিতে ইনিংসের শুরু। ওপেনাররা সেই হেলে দুলে ব্যাট করছে। যেই ব্যাট চালানো শুরু করছে, সেই উইকেট পড়ছে। দুই ওপেনারই তাড়াতাড়ি ফেরেন সাজঘরে। এরপর প্রাথমিক ধাক্কা সামলে স্যাম কারানের ব্যাটে ঘুরে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস। কার্যত একাই দলকে টেনে নিয়ে গেছেন স্যাম কারান। তবে ম্যাচের শেষটা থাকলো চাহালের নামে। চাহাল নেন 1 ওভারে 4 উইকেট। প্রথম 2 ওভারে মার খেলেও তৃতীয় ওভারে বোলিং করতে এসেই নেন 4 উইকেট। করে নেন টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক। শেষ পর্যন্ত চেন্নাই 19 ওভার 2 বলে 190 রানে অল আউট হয় এবং পরে ব্যাট করতে নেমে পপ সিমরান এবং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের ব্যাটের উপর ভর করে এই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব এবং ম্যাচ সেরা হন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। আজকে হবে রাজস্থান বনাম মুম্বাই। একদিকে বুমরা বোল্ট, তো অন্যদিকে জয়সওয়াল সূর্যবংশী। ধামাকা হবে ভাই। ম্যাচ হবে রাজস্থানের গড়ের মাঠে। এই মাঠেই গত ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিয়েছিল রাজস্থান। সূর্যবংশী করেছিল 35 বলে 100। আজও কি তাই হবে? আজ অবশ্য অপর পাশে আছে বিশ্বসেরা বোলার বুমরা এবং মুম্বাই টানা জয়ের মধ্যে দিয়ে আসছে। তাই আজকে এই কাজ সহজ হবে না। দেখা যাক কি হয় না হয়, সব উত্তর পেয়ে যাবেন রাত 8টায়। তো আপনি কোন পক্ষ, ইয়াং রাজস্থান নাকি বুলেট মুম্বাই? আমি অবশ্য মুম্বাইকে এগিয়ে রাখছি।